ইয়া রাসূলুল্লাহি, একদিন তো এই পৃথিবী থেকে আপনি বিদায় হয়ে যাবেন, আমিও বিদায় হয়ে যাব। ও নবীজি, আপনার ইন্তেকালের পরে আল্লাহ পাক আপনাকে সবচাইতে উঁচা জান্নাত দান করবেন। আর আমি সাধারণ মানুষ, যদিও আল্লাহ আমাকে জান্নাত দেন, আমার জান্নাতটা তো অত উঁচা হবে না। ও নবীজি, আপনার জান্নাতটা সবচাইতে উঁচা হবে। আমি সাধারণ মানুষ, যদিও আল্লাহ আমাকে জান্নাত দেন, আমার জান্নাতটা তো অত উঁচা হবে না। ও নবীজি, যে জান্নাতে থেকে আপনাকে দেখতে পারবো না, এমন জান্নাত আমার কাছে জাহান্নামের চাইতে আরো বেশি খারাপ লাগবে। ও নবীজি, তখন তো আমি আর আপনাকে দেখতে পারবো না। ও নবীজি, আজকে আমি আপনার কাছে এসেছি, আসার কারণটা হলো আমি জানতে চাই আপনার সঙ্গে জান্নাতে থাকার কোনো ব্যবস্থা আছে নি? জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই প্রশ্ন করার পরে নবীজি চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী মাথা নিচু করে বসে রইলেন, কোনো কথা বলেন না। সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন এই প্রশ্নের জবাব নবীর কাছেও নাই। নবীজি চুপ হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর নবী আমার মাথা উঠালেন। মাথা উঠিয়ে ওই সাহাবীকে ডেকে বলল, সাহাবী রে, আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল করেছে, আমি নবীর সঙ্গেও জান্নাতে থাকার ব্যবস্থা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন, যে কেউ যদি আল্লাহর আনুগত্য, নবীজির আনুগত্য ষোলো আনাই করবে, ওই সকল বান্দা বান্দি নবীদের সঙ্গে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবী যখন শুনতে পেলেন নবীর সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা আছে, সাহাবী এত খুশি হয়েছেন, এত আনন্দিত হয়েছেন। দেখবেন অনেক সময় মানুষ বেশি খুশি হলে পরে স্ট্রোক করে মারা যায়, ঠিক কিনা বলেন? সাহাবীর তেমনটাই হয়েছিল। সাহাবী বলেন, নবীর সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা আছে। সাহাবী দাঁড়ানো থেকে জমিনের মধ্যে পড়ে ছটফট করে এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আজানের মধ্যে রাসূলুল্লাহর নাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمدًا رسول الله। এর মানে হচ্ছে, বাংলাদেশে যখন আজানের সময় হলো, ভারতে হলো না, ভারতে যখন হলো কাশ্মীরে হলো না,
কাশ্মীরে যখন হলো, ফিলিস্তিনে হলো না, ফিলিস্তিনে যখন হলো, ইরাকে হলো না, ইরাকে যখন হলো, সৌদি আরবে হলো না। এর মানে হচ্ছে বিজ্ঞান বলছে পৃথিবী ঘুরে, কোরআন বলে পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে। আল্লাহ পাক পৃথিবীটাকে, সূর্যটাকে এমন ভাবে টাইমিং করে রেখে দিয়েছেন, এমন ভাবে বেষ্টন করে রেখে দিয়েছেন, এই গোটা জগৎ যতদিন পর্যন্ত টিকে থাকবে ততদিন পর্যন্ত তামাম দুনিয়ার অসংখ্য মুয়াজ্জিনের কণ্ঠে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নবীর নাম ইজ্জতের সাথে আল্লাহ পাক বের করে দিবেন। এদেশের বেঈমানদের কাছে, এদেশের মুনাফিকদের কাছে আমার নবীর নামের সম্মান যদিও না থাকে, ওদের সম্মান দেওয়ার কোনো দরকার নাই। আমার আল্লাহ আমার নবীকে যে সম্মান দিয়েছেন, এই সম্মান পৃথিবীর কেউ ছিনিয়ে নিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এদেশের বেঈমানদের কাছে, এদেশের মুনাফিকদের কাছে নেতার দাম আছে। নেতাকে গালি দিলে স্লোগানে স্লোগানে মাঠ ময়দান গরম করে ফেলে, আর আল্লাহর নবীকে গালি দিলে চুপচাপ বিড়ালের মতো বসে থাকে, যেন মনে হয় তার চাইতে শান্ত মেজাজের লোক এই জমিনে আর নাই। কথা বলেন ঠিক কিনা? এদেশের বেঈমানদের কাছে, মুনাফিকদের কাছে নেতার দাম আছে, আল্লাহর নবীর দাম নাই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এটা মুসলমানের দেশ। এখানে 90% মুসলমান। এই মুসলমানের 56,000 বর্গ মাইলের 18 কোটি মুসলমানের কলিজার টুকরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই আবেদন থাকবে, এই জমিনের মধ্যে রাসূলুল্লাহকে গালি দিলে মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে হবে, মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে হবে। এ পক্ষে কারা কারা আছেন দুহাত দেখতে চাই। নারে তাকবীর, নারে রিসালাত। নারে রিসালাত কইও না। আমার বন্ধুগণ, আমার নবীর সম্মান বেঈমানদের কাছে না থাকলেও আমার আল্লাহ আমার নবীকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। 30 পারা কোরআনুল কারীমের 4টা জায়গায় আল্লাহ রব্বুল আলামিন নবীজির নামটা মুহাম্মদ বলে সেট করে দিয়েছেন। মুহাম্মদ নামের অর্থই হচ্ছে প্রশংসিত। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এখানে নবীজির নামটা মুহাম্মদ বলেছেন। এরপরে 2 নম্বর আয়াত হচ্ছে 22 নম্বর পারার হিফজুল কোরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই হলো 2টা আয়াত। 3 নম্বর আয়াত হচ্ছে 26 নম্বর পারার সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। এই হলো 3টি আয়াত।
সর্বশেষ আয়াত হচ্ছে সূরাতুল ফাতহের 26 নম্বর পারার হিফজুল কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون এই হলো 4টি আয়াত কুরআনুল কারীমের। এই চারটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নামটা মুহাম্মদ বলে সেট করে দিয়েছেন। মুহাম্মদ নামের অর্থই হচ্ছে প্রশংসিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলে আমার সাথে বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আল্লাহ পাক আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আমার নবীজি শুধুমাত্র মানুষের জন্যই রহমত ছিলেন না, নবীজি পশু পাখির জন্য রহমত ছিলেন। আল্লাহর নবীর কাছে একদিন একটা পাখি নবীজির সামনে এসে জমিনের মধ্যে ডানাগুলো ফেলে দিয়ে বসে পড়েছে। নবীজি বুঝতে পেরেছেন পাখিটা অস্থির হয়ে গেছে। নবীজি বললেন, সাহাবীরা রে, কে এই পাখিটাকে অস্থির করে তুলেছ? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি এই পাখিটির বাচ্চা নিয়ে আসছিলাম। বাচ্চাগুলো আমার কাছে সুন্দর লেগেছিল। নবীজি বললেন, সাহাবীরে, তোমার বাচ্চাকে, তোমার সন্তানকে যদি কেউ নিয়ে যায় তোমার কাছে কেমন লাগবে? সঙ্গে সঙ্গে সাহাবী পাখির বাচ্চাগুলো ছেড়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বুখারী শরীফে এসেছে, মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাঈরিন ক্বাদ লাহিকা যহরুহু বিবাতনিহি। আল্লাহর নবী একবার এমন একটি উটের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, ওই উটটা ক্ষুধায় অনাহারে পিঠের সাথে তার পেট লেগে গিয়েছিল। নবীজি বললেন, ফাকালা ইত্তাকুল্লাহা ফি হাযিহিল বাহাইমিল মুজামা। ও আমার সাহাবীরা, এই বাক শক্তিহীন প্রাণীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ফারকাবুহা সালিহা, সুস্থ সবল উটের উপরে তোমরা আরোহণ করবে। ওয়াকুলুহা সালিহা, আর এই উটগুলোকে তোমরা উত্তম রূপে ভালো করে আহার করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি কেমন রহমত ছিলেন। আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফে এসেছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুতাহা। আল্লাহর নবী বলেন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক বিশেষ একটি দোয়ার অনুমতি দিয়েছেন। ওই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে নেবেন। প্রত্যেক নবী করে ফেলেছেন, আর আল্লাহ পাক মঞ্জুরও করে নিয়েছে। আমার নবী বলেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আর আমি আমার দোয়াটি কিয়ামতের দিন
আমার উম্মতের শাফাতের জন্য মুলতুবি করে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি কেমন রহমত ছিলেন উম্মতের প্রতি। আল্লাহর নবী একবার ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন। পথিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। এই রাস্তা দিয়ে কত মানুষ গেল, কেউ দাঁড়ালো না। বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারলো না। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না। নবীজি দাঁড়ায় গেলেন, বাচ্চাকে ডেকে বলে, ও বাচ্চা, ঈদের দিনে কাঁদো কেন? ঈদের দিনে তো কাঁদতে নাই। বাচ্চা বলতেছে, আমি তোমার কাছে বলবো না। আমি সেই সকাল বেলা থেকে এখানে দাঁড়িয়ে আছি। আমি যদি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাই, মনের দুঃখ তার কাছে বলবো। নবীজি জমিনের মধ্যে বসে পড়লেন। বাচ্চাকে কোলের উপর উঠায় নবীজি বলেন, ও বাচ্চা, বলো তোমার মনে কি দুঃখ? তুমি যার জন্য বসেছ, আমি তো সেই এতিম নবী, কি বলতে চাও বলো। বাচ্চা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি যখন এই পৃথিবীতে এসেছি, ছোট্ট অবস্থায় আমার বাবা মারা গেছে। আমার মা আরেকজনের সঙ্গে বিয়ে বসেছে। সেই পুরুষটি আমাকে দেখতে পারে না। আমার মা যদি আমাকে কুলে করে সেই সহ্য করতে পারে না। আমার দেয় সহ্য করতে পারে না। আমার মা যদি আমাকে খাবার দেয়, মা মার খায়। ইয়া রাসূলুল্লাহ, আজকে ঈদের দিনের রাতে মা আমাকে বলতেছেন, বাবারে, তোমার বাবা মারা গেছে, তোমাকে সাহায্য করার কেউ নাই। আজকে ঈদের দিনে আমি তোমার যত্ন করতে পারলাম না, কোলে নিয়ে একটা চুমাও দিতে পারি না, আমার এমনই কপাল খারাপ। সুতরাং এতিমের দরদ এতিম ছাড়া আর কেউ বুঝবে না। তুমি আজ চলে যাও, ওই রাস্তায়, ঈদের রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকো, বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো, তিনি তোমার দুঃখ বুঝবেন। বাচ্চা বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, মায়ের কথা মতো এতক্ষণ এই জায়গায় আমি বসে আছি। ও নবীজি, এই হলো আমার মনের দুঃখ। নবীজি বাচ্চার কথাগুলো শুনতেছিলেন, চোখ দিয়ে পানি পড়তেছিল। বাচ্চাকে বুকের সঙ্গে জড়ায় ধরে নবীজি বললেন, ও এতিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হন, আর হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার মনের দুঃখ মিটে নাকি? ছেলে ডুকরে কেঁদে উঠল আর বলল, ইয়া রাসূলুল্লাহি, আপনি যদি আমার পিতা হন, আর হযরতে আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই। নবীজি এতিমকে বাড়ি নিয়ে গিয়ে হযরতে আয়েশার হাতে তুলে দিয়ে বললেন, আয়েশা রে, পবিত্র ঈদের দিনে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি এতিমের জন্য রহমত ছিলেন। আমার আপনার নবীজি কাফেরের জন্য রহমত ছিলেন। আল্লাহ নবী যখন তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতে গেলেন, আপন তিন ভাইকে দাওয়াত দিলেন। হাবিব, মাসউদ, আব্দে ইয়ালিল। এক ভাই বলল, মুহাম্মদ, কুরাইশে বুঝি আল্লাহ তোমাকে ছাড়া আর কাউকে নবী বানাইতে পারলো না। আরেক ভাই বলল, তোমাকে ছাড়া আর কাউকে আল্লাহ নবী বানাইতে পারলো না। আরেক ভাই বলল, মুহাম্মদ, তোমার চেহারাটা পর্যন্ত আমি দেখতে চাই না। জোরে বলেন নাউযু বিল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর নবী
ওনার পালক পুত্র যায়েদ বিন হারেসাকে নিয়ে অন্যদিকে রওনা করলেন। এবার তায়েফের কাফেররা, মক্কার কাফেররা একদল সন্ত্রাসী যুবককে ডেকে বলল, আতারিফুনা যালিকার রাজুলাল্লাযী ইয়ামশি ফিত তারিক, এই লোকটাকে চিনো যে লোকটা রাস্তা দিয়ে হাঁটতেছে? তারা বলল, লা নারিফুহু ফা ইন্না মা রাআইনাহু কদ্দু, না আমরা তাকে চিনি না, তাকে আমরা কখনো দেখি নাই। এই কথা বলার পরে ওই সন্ত্রাসী যুবকদেরকে তায়েফের কাফেররা ডাক দিয়া বলল, যালিকা মাজনুন, এই লোকটা হচ্ছে পাগল। চিৎকার দিয়া বলেন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, নবীজিকে পাগল বলার পরে ওই সন্ত্রাসী যুবকেরা নবীজির পিছনে ধাওয়া করা আরম্ভ করলো। আল্লাহর নবীকে পিছন দিক থেকে চুকা চুকা পাথর দিয়া ঢিল মারতেছে বৃষ্টির মতো। নবীজি সামনের দিকে যায়। যায়েদ বিন হারেসা বলেন, আমি নবীজির সামনে গেলাম, পিছনে গেলাম, ডানে গেলাম, বামে গেলাম, সমস্ত পাথরের আঘাতগুলো আমার শরীরে নিয়ে নিলাম। এক পর্যায়ে আমি রক্তাক্ত হয়ে ওই তায়েফের জমিনে বসে পড়লাম। ওই বেঈমানেরা আমাকে আর সামনের দিকে যেতে দেয় না। আমি তাকায় দেখলাম দয়ার নবীকে পাথর দিয়া ঢিল মারতে মারতে দয়ার নবীকে রক্তাক্ত করে দিয়েছে। নবীজি এক পর্যায়ে পাথরের আঘাতে আঘাতে তায়েফের জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যান। বেহুশ হয়ে পড়ে যাবার পরে একদল যুবক এসে নবীজির ডান হাত ধরে দাঁড়া করায়। আরেক দল যুবককে ডেকে বলে, বাম দিক থেকে মুহাম্মদকে পাথর মারো। বাম দিক থেকে পাথর মারতে মারতে নবীজি আবার বেহুশ হয়ে জমিনে পড়ে যান। এবার আবার আরেক দল যুবক বাম হাত ধরে নবীজিকে দাঁড়া করায়। আরেক দল যুবককে বলে, ডান দিক থেকে মুহাম্মদকে পাথর মারো। এইভাবে দুদিক থেকে যখন নবীজিকে পাথর মারতে শুরু করে দিল, আল্লাহর নবী এক পর্যায়ে তাকায় দেখেন নবীজির দেহ মোবারক থেকে রক্ত পড়া শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, যায়েদ বিন হারেসা বলেন, আমি দূর থেকে তাকায় দেখতেছিলাম আল্লাহর নবীর শরীর মোবারক থেকে যখন রক্ত ঝরা আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নবী ওনার জুতা মোবারক দুইটা এইভাবে ফাঁকা কইরা ধরলেন যাতে রক্তটা জমিনের মধ্যে না যায়, জুতা মোবারকের মধ্যে যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবীজি নিজের রক্তটা তায়েফের জমিনে কেন পড়তে দেন নাই? এর কারণ হলো আল্লাহর নবী চিন্তা করলেন, আমার রক্ত যদি তায়েফের ময়দানে পড়ে যায়, আল্লাহ পাক তায়েফবাসীকে ধ্বংস করে দিবেন। উম্মতকে হেফাজত করার জন্য আল্লাহর নবী নিজের রক্তটা জমিনের মধ্যে পড়তে দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি সামনের দিকে যাচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তায়েফের ময়দানে বেশি কষ্ট পেয়েছেন নাকি উহুদের ময়দানে বেশি কষ্ট পেয়েছেন? নবীজি বললেন, আয়েশা রে, উহুদের প্রান্তরে কাফেররা, বেঈমানেরা আমার গাল মোবারকের মধ্যে লোহার আংটা ঢুকায়া মুখ দিয়া বের করেছে, আমার সামনের দাঁতগুলা ফেলে দিয়েছে, আমার এদিক দিয়া লোহার আংটা ঢুকাইয়া চোখের নিচ দিয়া বের করেছে। আয়েশা রে, আমার এদিকে পাথর দিয়ে এত জোরে আঘাত মেরেছে, 1 মাস পর্যন্ত সেই ব্যথা আমি অনুভব করেছি। আয়েশা রে, আমি বেহুশ হয়ে একটা গর্তের মধ্যে পড়ে গিয়েছি। আয়েশা, উহুদের প্রান্তরের কষ্টের কথা আমার মনে নাই। তার কারণ হলো উহুদের প্রান্তরে আমার ডানে বামে আবু বকর, উমর, উসমান, আলী, আমার পরিচিত মানুষগুলো থাকার কারণে
উহুদের প্রান্তরের কষ্টের কথা আমি ভুলে গেছি। আয়েশারে তায়েফের ময়দানের কষ্টের কথা আজও পর্যন্ত আমি ভুলতে পারি না। তায়েফের জমিনে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার কোনো পরিচিত মানুষ নাই। তায়েফবাসী আমার সাথে এমন একটা আচরণ করেছে আয়েশা, আজও পর্যন্ত তায়েফের কষ্টের কথা আমি নবী ভুলতে পারি নাই। আমার বন্ধুগণ, যায়েদ বিন হারেসা বলেন নবীজি সামনের দিকে দৌড়ায়া যাচ্ছে, আর পিছন দিক থেকে সন্ত্রাসী যুবকেরা নবীজিকে চুকা চুকা পাথর মারতেছে। আল্লাহ নবী দৌড়ায়া যেতে যেতে নবীজি হঠাৎ তাকায় দেখেন বিশাল বড় একটা পাথর আর বিশাল বড় একটা পাহাড়, আর সামনে যাওয়ার রাস্তা নাই। নবীজি তৃতীয়বারের মতো এবার আবার বেহুশ হয়ে পড়ে যান। এবার একদল যুবক পাহাড়ের উপরে গিয়ে উঠেছে। পাহাড়ের উপরে উঠে বিশাল বড় একটা পাথর ধাক্কায়া ধাক্কায়া পাহাড়ের কিনারায় নিয়ে এসেছে। পাহাড়ের কিনারায় নিয়ে এসে আরেক দল যুবককে ডেকে বলে, এই পাথরটা মুহাম্মদের উপরে ফেলে দেই, মুহাম্মদকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেই। চিৎকার দিয়া বলেন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, যায়েদ বিন হারেসা বলেন আমি দূর থেকে তাকায়া দেখতেছিলাম, আমার কিছু করার নাই। ওই সন্ত্রাসী যুবকেরা যখন নবীজির দেহ মুবারক বরাবর পাথরটা ধরেছে, এইভাবে পাথরটা যখন নিচের দিকে রওনা হয়, যায়েদ বিন হারেসা বলেন আমি গায়েব থেকে একটা আওয়াজ শুনলাম, কে জানি ডাক দিয়া কয়, ইয়া হাজার উসকুত, ও পাথর তুমি আর নিচের দিকে যেও না, তুমি শূন্যের মধ্যে থেমে যাও। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যায়েদ বিন হারেসা বলেন আমি দৌড়ায়া নবীজির কাছে চলে আসলাম। কিছুক্ষণ পর নবীজির হুঁশ ফিরে এসেছে। নবীজি তাকায় দেখেন নবীজির হাত মোবারক যায়েদের কাঁধের উপরে। যায়েদ চোখের পানি ছেড়ে দিয়া কান্না করছে। যায়েদের চোখের পানিগুলা নবীজির দেহ মোবারকে পড়তেছে। নবীজি বললেন, লিমা তাবিকি, ও যায়েদ তুমি কাঁদো কেন? যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনার দেহ মোবারক থেকে চুকা চুকা পাথরগুলো বের করতেছি। এই অবস্থা হওয়ার পর নবীজি আবার বেহুশ হয়ে যান। কিছুক্ষণ পর নবী আমার আবার হুঁশ ফিরে এসেছে। হুঁশ ফিরে আসার পরে নবীজি তাকায় দেখেন আশেপাশে রৌদ্রের আলো দেখা যায়, কিন্তু আল্লাহর নবীর আশেপাশে ছায়া দেখা যায়। নবীজি অবাক হয়ে আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকায়া দেখেন হযরতে জিবরাইল আমিন নূরের পাখা দিয়া নবীজিকে ছায়া দিতেছে। আমার ভাইয়েরা, নবীজি অবাক হয়ে জিবরাইলকে বলল, ও জিবরাইল, এই সময় তুমি কেন এখানে এসেছো? কোরআনের কোন আয়াত নিয়ে এসেছো নাকি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ না। নবীজি তাকায় দেখেন জিবরাইলের সঙ্গে আরেকজন ফেরেশতা। নবীজি বললেন, ও জিবরাইল, এই ফেরেশতা আবার কে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতা তায়েফের পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। নবীজি বললেন, ও ফেরেশতা তুমি কেন এসেছো? ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হুকুম পালন করার জন্য এসেছি। তায়েফবাসী আজকে আপনার সাথে যে একটা ব্যবহার করেছে, আচরণ করেছে, ও নবীজি আপনি হুকুম করুন, ওই যে পাহাড় দেখতেছেন, পাহাড় দিয়া চাপা দিয়া জনমের মতো তায়েফবাসীকে বিদায় করে দিব। নবীজি বললেন, নবীজি রক্তাক্ত অবস্থায়, ক্ষত বিক্ষত অবস্থায় ফেরেশতার দিকে তাকায়া বললেন, ও ফেরেশতা, আমি যদি হুকুম করি, তুমি যদি
পাহাড় দিয়া চাপা দিয়া তায়েববাসীকে জনমের মতো বিদায় করে দাও, ধ্বংস করে দাও, তাহলে বলো আমি কেন এই পৃথিবীতে আসলাম আর আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নবীজি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। সেজদায় গিয়ে চিৎকার দিয়ে আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আমার এই তায়েফের উম্মতেরা চিনতে পারে নাই আমি যে তোমার নবী, এজন্য তায়েববাসীকে ধ্বংস করে দিও না, বরং তায়েববাসীকে তুমি হেদায়েত নসিব করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর আমাদের কলিজার টুকরা নবীজি, মায়ার নবীজি কিয়ামতের ময়দানে সেজদায় পড়ে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আমার ভাইরা, যে নবীজি উহুদের ময়দানে মার খেয়েছেন, উম্মতকে বদদুয়া দেননি, তায়েফের ময়দানে মার খেয়েছেন, উম্মতকে বদদুয়া দেননি, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কাঁদতে থাকবে। ওই মায়ার নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই নবীজিকে ভালোবাসি ভালোবাসি শুধু মুখে দাবি করলেই হবে না, নবীজির আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে। নবীজির আদর্শ হলো নামাজ পড়া, নবীজির আদর্শ হলো কিছুদিন পরে রমজানের রোজা আসতেছে, ফরজ রোজাগুলো রাখা। নবীজির আদর্শ হলো হালাল খাওয়া, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া নবীজির আদর্শ। মা বোনেরা যারা শুনতেছেন, মা বোনেরা পর্দার ভিতরে থাকা, এগুলো হচ্ছে নবীর আদর্শ, নবীজির আদর্শ। আমাদের জীবনে নুজুলটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাব। খুব মনোযোগ সহকারে শুনবেন। নবীজির একজন সাহাবী, এক আনসারী সাহাবী নবীজির কাছে এসে বলতেছেন, কান্না করতেছেন। আল্লাহর নবী বলেন, সাহাবী রে তুমি কাঁদো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, আজকে আমার কান্নার কারণটা ভিন্ন। নবীজি বললেন, সাহাবী রে কি কারণে তুমি কাঁদো? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, যখনই আমার কাছে ভালো লাগে না, আমার মনে কোনো শান্তি পাই না, কোনো কিছুই আমার ভালো লাগে না, তখনই আমি দৌড়ে আপনার কাছে চলে আসি। আপনার কাছে এসে আপনার সামনে বসে আপনার চেহারা মুবারকের দিকে যখন তাকাই, আমার মনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহি, এই পৃথিবীতে আপনি এখন বেঁচে আছেন, আমিও বেঁচে আছি, যে কোনো সময় আপনাকে এসে দেখতে পারি। নবী গো, 24 ঘন্টা আপনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকতে আমার মন চায়। ইয়া রাসূলুল্লাহি, একদিন তো এই পৃথিবী থেকে আপনি বিদায় হয়ে যাবেন, আমিও বিদায় হয়ে যাব। ও নবীজি, আপনার ইন্তেকালের পরে আল্লাহ পাক আপনাকে সবচাইতে উঁচা জান্নাত দান করবেন, আর আমি সাধারণ মানুষ, যদিও আল্লাহ আমাকে জান্নাত দেন, আমার জান্নাতটা তো অত উঁচা হবে না।
ও নবীজি, আপনার জান্নাতটা সব চাইতে উঁচা হবে। আমি সাধারণ মানুষ, যদিও আল্লাহ আমাকে জান্নাত দেন, আমার জান্নাতটা তো অত উঁচা হবে না। ও নবীজি, যে জান্নাতে থেকে আপনাকে দেখতে পারবো না, এমন জান্নাত আমার কাছে জাহান্নামের চাইতে আরো বেশি খারাপ লাগবে। ও নবীজি, তখন তো আমি আর আপনাকে দেখতে পারবো না। ও নবীজি, আজকে আমি আপনার কাছে এসেছি, আসার কারণটা হলো আমি জানতে চাই আপনার সঙ্গে জান্নাতে থাকার কোনো ব্যবস্থা আছেনি? জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই প্রশ্ন করার পরে নবীজি চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী মাথা নিচু করে বসে রইলেন, কোনো কথা বলেন না। সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন এই প্রশ্নের জবাব নবীর কাছেও নাই। নবীজি চুপ হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর নবী আমার মাথা উঠালেন। মাথা উঠিয়ে ওই সাহাবীকে ডেকে বলল, সাহাবী রে, আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল করেছে, আমি নবীর সঙ্গেও জান্নাতে থাকার ব্যবস্থা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন, যে কেউ যদি আল্লাহর আনুগত্য, নবীজির আনুগত্য ষোলো আনাই করবে, ওই সকল বান্দা বান্দি নবীদের সঙ্গে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবী যখন শুনতে পেলেন নবীর সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা আছে, সাহাবী এত খুশি হয়েছেন, এত আনন্দিত হয়েছেন। দেখবেন অনেক সময় মানুষ বেশি খুশি হলে পরে স্ট্রোক করে মারা যায়, ঠিক কিনা বলেন? সাহাবীর তেমনটাই হয়েছিল, এমনটাই হয়েছিল। সাহাবী বলেন, নবীর সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা আছে। সাহাবী দাঁড়ানো থেকে জমিনের মধ্যে পড়ে ছটফট ছটফট করে এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই সাহাবীর মনের মধ্যে দুইটা তামান্না ছিল। একটা হচ্ছে আল্লাহর নবীর সঙ্গে যাতে আমি জান্নাতে থাকতে পারি, আরেকটা হলো নবীজি জীবিত থাকা অবস্থায় আমার মরণ হোক, আল্লাহর নবী যাতে আমার জানাজা নামাজটা পড়াতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন এই সাহাবীর দুইটা মনের তামান্নাকে কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীর সাথে জান্নাতে থাকার মজাটাই হবে আলাদা। জোরে বলেন ঠিক কিনা? নবীর সঙ্গে জান্নাতে থাকার মজাটাই হবে আলাদা। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই দয়ার নবী রহমাতুল লিল আলামিনের সাথে কারা কারা জান্নাতে থাকতে চান? দুহাত দেখতে চাই। আমার ভাইরা হাত নামাবেন না। যেই সমস্ত আমল করলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ষোলো আনা করলেই তো নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবো। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ষোলো আনা করে নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারি। আমরা সকলে বলি আমিন। হাত নামান আমার ভাইরা।
যে আলোচনাগুলো করেছি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদের সকলকে, আমার মা বোনেরা যারা শুনতে পেয়েছেন, আমার মা বোনদের কাছে আমি হাত জোর করে বলবো, মা বোনেরা বেপরদায় চলবেন না। যদি বেপরদায় চলেন তাহলে কিন্তু নবীর সঙ্গে জান্নাতে থাকা যাবে না। বেপরদায় চললে আপনি কিন্তু নবীর সুপারিশ পাবেন না। বেপরদায় চললে কিন্তু ওই শান্তির জায়গা জান্নাত আপনার কিসমতে হবে না। মা বোনদেরকে আমি বলবো, মা বোনেরা আপনারা পর্দার ভিতরে থেকে থেকে বেশি থেকে বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। যে আলোচনাগুলো করেছি, আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।